দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ঝুলছে তালা। তাতে কি আর প্রয়োজন থেমে থাকে? জন্ম নিবন্ধনের প্রয়োজনীয় কাগজ নিয়ে 2 দিন ধরে ঘুরছেন আদনান মাসুম। তবে ব্যর্থ তার এই প্রচেষ্টা। আজকে শেষ ডেট ছিল, আজকেও বন্ধ। তখন বলতেছে যেদিন খুলবে ওই দিন গিয়া কাগজপত্র দিতে। মাসুমের মতো অনেকেই রোববার এসেছেন নগর ভবনে। কেউ হোল্ডিং ট্যাক্স দিতে, কেউ আবার ইজারার টাকা পরিশোধে। তবে সবার অবস্থা একই। গভর্নমেন্ট যেহেতু এগুলো দেখতেছে, তো অবশ্যই গভর্নমেন্ট তো না দেখে নাই কিছু। আর যেহেতু হাইকোর্ট থেকে একটা রায় হয়ে গেছে, এটা একটা বিহিত করে দেখ, তাহলে তো হয়ে যায়। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার সকাল 9টার পর থেকেই নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। বন্ধ করে দেওয়া হয় মূল সড়কের যান চলাচল, চলে মুহুর্মুহু স্লোগান। কোর্টের থেকে রায় দিচ্ছে, এই কারণে সরকার এটা তালবাহানাই করতেছে। এটা ডেঙ্গু মশা সবকিছু বাড়তেছে। এখন যদি নগর পিতা থাকতো আমরা ওনার কাছে আসতে পারতাম। একই সময়ে নগর ভবনের ভেতরে অবস্থান নেন দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীরা। জানান, ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দিলে কাজে যোগ দেবেন না তারা। ফ্যাসিবাদ দোসররা যে দানা বাচ্ছে, যে শিকড় একদম অনেক দূরে পৌঁছায় গেছে, সেই শিকড় থেকে যদি আপনি উত্তরণ চান, তাহলে কিন্তু এই একটা সুন্দর সুযোগ আসছে আদালতের রায়ের মাধ্যমে। জনগণের যে সেবা থেকে বঞ্চিত হচ্ছে তার প্রতি দৃষ্টি রেখে প্রশাসনকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব এই সমাধান বাস্তবায়ন করার জন্য। এদিকে সোমবার সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন ইশরাক সমর্থকরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।